বন্ধুরা সম্পূর্ণ পর্বটি দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। বিয়ের মণ্ডপে একই কাণ্ড। বাড়ির কাজের মেয়ে কুসুম নাকি আয়ুষের বাচ্চার মা। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনছেন। আয়ুষ আর মেঘার বিয়ে যখন চূড়ান্ত, ঠিক তখনই নিজের চরিত্রের উপর কলঙ্কের দাগ লাগিয়ে বিয়েটা ভেঙে দিল কুসুম। কিন্তু প্রশ্ন হলো, কুসুম কি সত্যি প্রেগনেন্ট, নাকি আয়ুষকে বড় বিপদ থেকে বাঁচাতে এটা কুসুমের সাজানো সবচেয়ে বড় নাটক? দেবী মায়ের সংসারে এখন কি হতে চলেছে জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতেই হবে। নমস্কার বন্ধুরা, সিরিয়াল আপডেটে আপনাদের স্বাগত। আজকের এপিসোডে ঘটে গেল এক তুল কালাম কাণ্ড। গল্পের মোড় সম্পূর্ণ ঘুরে যায় যখন কুসুম জানতে পারে মেঘার আসল পরিচয়। মেঘা যে দেবলিনার বোন, এটা জানার পর কুসুম বুঝতে পারে এই বিয়ে হলে আয়ুষের জীবন শেষ হয়ে যাবে। কিন্তু প্রমাণ জোগাড় করতে করতে যে বড্ড দেরি হয়ে যাবে। ততক্ষণে আয়ুষের সিঁদুর মেঘার স্মৃতিতে উঠে যাবে। তাই কুসুম নেয় এক মরণপণ সিদ্ধান্ত। সোজা বিয়ের মণ্ডপে গিয়ে সে এমন এক বোমা ফাটালো যা শুনে পায়ের তলা থেকে মাটি সরে গেল দেবী মায়ের। কুসুম সবার সামনে নিজের পেটে হাত রেখে দাবি করে সে প্রেগনেন্ট, এবং এই সন্তানের বাবা আর কেউ নয়, স্বয়ং আয়ুষ। একবার ভাবুন বন্ধুরা, বাড়ির বড় বউ আর ছোট দেওরের মধ্যে এমন সম্পর্কের কথা শুনে দেবী মায়ের কী অবস্থা হতে পারে। অন্যদিকে আয়ুষ তো নিজের কানকে বিশ্বাস করতে পারছে না, সে পাথর হয়ে দাঁড়িয়ে আছে। কিন্তু ইন্টারেস্টিং বিষয় হলো, মেঘা কিন্তু ঠিকই বুঝতে পারছে এটা কুসুমের চাল। কুসুম যে তার সব ষড়যন্ত্র জেনে গিয়েই এই নাটক করছে সেটা মেঘার কাছে পরিষ্কার। কিন্তু প্রশ্ন হলো, কুসুমকে কি কেউ বিশ্বাস করবে, নাকি আয়ুষকে বাঁচাতে গিয়ে নিজের চরিত্রের উপর এত বড় দাগ লাগিয়ে কুসুম নিজেই বাড়ি থেকে বিতাড়িত হবে? দেবী মা কি কুসুমের এই কথা বিশ্বাস করবেন, নাকি তাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবেন? সব মিলিয়ে আজকের পর্ব হতে চলেছে ধামাকাদার। কুসুমের এই আত্মত্যাগ কি সফল হবে? জানতে হলে চোখ রাখুন পর্দায়। দেবীমা কি সত্যিটা জানার পর কুসুমকে ক্ষমা করতে পারবেন? কমেন্ট করে জানান আপনাদের মতামত। প্রিয় বন্ধুরা, কুসুম কি পারবে একাই পুরো পরিবারের বিরুদ্ধে গিয়ে আয়ুষকে রক্ষা করতে, নাকি মেঠার চালে নিজেই ফেসে যাবে? প্রতি মুহূর্তের এই টানটান উত্তেজনার আপডেট সবার আগে পেতে ভিডিওটিতে এক্ষুনি একটি লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।